নমস্কার। ধনু লগ্ন, ধনু রাশি 2025 মে মাস, স্পেশালি মে মাস। তা এই মুহূর্তে ধনু রাশির ঢাইয়া চলছে। ফোর্থ হাউস যখন ডিস্টার্ব হয়ে গেল, চতুর্থে শনি এবং রাহু হয়ে গেল, এটা খারাপ। শনির সাথে শুক্র যেরকম আছে, বুধ যেরকম আছে, নো প্রবলেম। কিন্তু রাহু যখনই হয়ে গেল, সেই জায়গাটা একটু ডিস্টার্ব হলো। ঢাইয়াতে অনেক রকম সমস্যা দেয়, তবে ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা সেরকম বড় প্রবলেম ফেস করতে হবে না। মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে ছোট মোটো, এটা একটু নজর রাখতে হবে। পঞ্চমে রবি, রবি উচ্চস্থ পঞ্চমে রবি এখন বসে আছে চন্দ্রের সাথে। আর ষষ্ঠে বৃহস্পতি আছে। এই বৃহস্পতিটা কিন্তু আগামী দিন 15ই মে সপ্তম ভাবে যেই আসবে, ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে। সে বিবাহিত জীবন হোক, ব্যবসায়িক জায়গা হোক, লাইফে কিন্তু অনেকটা ভালো পজিশন চলে আসবে। এত ঘাবড়ানোর কিছু নেই। ধনুরাশির জাতক জাতিকারা সত্যি সাড়ে সাতিতে প্রচুর কষ্ট পেয়েছেন, এখন আবার ঢাইয়া আবার তার পাশাপাশি চালু হয়ে গেছে। তাই ঢাইয়াটা একটু কাটাতে হবে। পুজো পাঠের মধ্যে করতে থাকবেন, যত পুজো পাঠ করবেন, সোজা পথে থাকবেন, তত ভালো থাকবেন। শনিদেব আপনাদের কিছু ডিস্টার্ব করবে না। আর বার্থ চার্টে শনিদেব যদি ভালো থাকে, অত টেনশন নেওয়ার কিছু নেই। শনিদেব যদি খারাপ অবস্থা থাকে আপনার জন্মকুষ্ঠিতে, তাহলে কি করতে হবে, একটু ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন, নাহলে কিন্তু একটু সমস্যা দেবে। আচ্ছা, এবারে ধনু রাশির জাতক জাতিকা যাদের এডুকেশন নিয়ে প্রবলেম, ছোট বাচ্চাদের, তাদের বলবো যে একটু যোগাযোগ করতে, ভালো অ্যাডভোকেট এই জ্যোতিষীর সাথে অ্যাডভাইস নিয়ে নেওয়ার জন্য। আর চাকরির জায়গাটা ডিস্টার্ব যাদের, তাদের কিন্তু আগামী 15ই মের মধ্যে নতুন করে ট্রান্সফার হওয়ার মতন কিন্তু কানেকশন একটা রয়েছে। একটু তদবির করতে হবে। টাইম বেশি নেই হাতে, 15ই মে অব্দি টাইম আছে নতুন করে চাকরি পাওয়া। চাকরির জায়গা ট্রান্সফার চাইলে ট্রান্সফারটা হওয়া, অনেকদিন ধরে আটকে আছে, সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার মতো টাইম হয়ে গেছে। হয়তো দেখা গেল যে বৃহস্পতি ট্রানজিট করা, বৃষ রাশি থেকে ট্রানজিট করে মিথুনে যেই ঢুকলো, তখনই হয়তো আপনার জায়গাটা, ট্রান্সফারের জায়গাটা করে দিয়ে চলে গেল। এটা হতে পারে। ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে ছোট ছোট ভিডিও নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা।